টাকা দুনিয়াতে সব সমস্যার মূলে এই কাগজের টুকরো। পরিবারকে একটু ভালো রাখা, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া, কিংবা চাকরি বা লেখাপড়ার পাশাপাশি ছোটোখাটো কিছু করার স্বপ্ন, সব কিছুর জন্যই দরকার টাকা। কিন্তু সমস্যা হলো, পকেট যখন গড়ের মাঠ, ঠিক তখনই মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। আর ঠিক এই দুর্বল মুহূর্তেই আপনার সামনে হাজির হয় জাদুর প্রদীপ। এক ক্লিকে লোন, কোনো কাগজপত্র লাগবে না। আজকের ভিডিওতে আমরা অপারেশন চালাবো এই অনলাইন লোন অ্যাপগুলোর উপর। এটা কি আপনার বিপদের সহজ সমাধান, নাকি আপনার তিল তিল করে গড়ে তোলা মানসম্মান ধুয়ে খাওয়ার ডিজিটাল ফাঁদ? যদি নিজের এবং পরিবারের ইজ্জত বাঁচাতে চান, যদি জীবনের সবচেয়ে বড় বাঁশটা না খেতে চান, তাহলে এই ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত চোখ সরাবেন না। কারণ ভিডিওর শেষে আমি লোন অ্যাপ কোম্পানিগুলোর এমন একটি গোপন নোংরা সত্য বা ডার্ক সিক্রেট ফাঁস করে দেব, যা জানলে ওদের ব্যবসা লাটে উঠবে। ওরা কশমিনকালেও চায় না সাধারণ মানুষ এই বিষয়টা জানুক। তাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের জার্নিটা একটু ভয়ঙ্কর হতে যাচ্ছে। আসুন সিনারিওটা একটু সহজ করে বুঝি। ধরুন আমাদের গল্পের নায়কের নাম মফিজ। মফিজ ভাই খুব বিপদে। মাসের শেষ, পকেটে ফুটো পয়সাও নেই। এদিকে বাড়িওয়ালা ভাড়ার জন্য দরজায় লাথি মারছে, অথবা গার্লফ্রেন্ডের জন্মদিনের গিফট কিনতে হবে। মফিজ ভাই দিশেহারা। হঠাৎ ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখতে দেখতে একটা অ্যাড পপ আপ করলো। জরুরি টাকার প্রয়োজন, মাত্র 5 মিনিটে 20,000 টাকা লোন নিন। কোনো গ্যারেন্টার লাগবে না, ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, শুধু এনআইডি আর একটা সেলফি দিলেই টাকা সোজা বিকাশে বা নগদে। মফিজ ভাই ভাবলেন, আরে এ তো হাতে চাঁদ পেলাম। খুশিতে বাকবাকুম হয়ে তিনি প্লে স্টোর থেকে অ্যাপটা নামিয়ে ফেললেন। অ্যাপ ওপেন করতেই শুরু হলো আসল খেলা। অ্যাপটি মফিজ ভাইয়ের কাছে পারমিশন চাইল। কন্ট্যাক্ট লিস্ট, গ্যালারি, লোকেশন, ক্যামেরা, ফাইল ম্যানেজার, সব কিছুর অনুমতি। মফিজ ভাই টাকার চিন্তায় অন্ধ হয়ে কোনো কিছু না পড়েই অ্যালাউ করে সব অ্যাক্সেস দিয়ে দিলেন। ব্যাস, মফিজ ভাই নিজের অজান্তেই নিজের গলায় ফাঁসির দড়িটা পরে নিলেন এবং রিমোট কন্ট্রোলটা তুলে দিলেন স্ক্যামারদের হাতে। দর্শক বন্ধুরা, এখানে একটু থামুন। লজিক দিয়ে ভাবুন তো, একটা লোন অ্যাপের কেন আপনার ফোনের গ্যালারির অ্যাক্সেস দরকার? ব্যাংকে লোন নিতে গেলে কি ম্যানেজার আপনার বেডরুমের আলমারি খুলে বা আপনার পার্সোনাল ডায়েরি পড়ে দেখতে চায়? চায় না। তাহলে এই অ্যাপগুলো কেন আপনার মোবাইলের ভেতরের নারী নক্ষত্র দেখতে চায়? উত্তরটা সোজা। ওরা আপনাকে টাকা ধার দিচ্ছে না, ওরা আপনার তথ্য জিমজি করছে, আপনার মান সম্মান কিনছে। যাই হোক, মফিজ ভাই লোন অ্যাপ্লাই করলেন 5,000 টাকার, কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকলো 3,000 টাকা। বাকি 2,000 টাকা নাকি প্রসেসিং ফি, সার্ভিস চার্জ আর হাবিজাবি ভ্যাট। মফিজ ভাই ভাবলেন, যাক বাবা, 3,000 তো পেলাম, 7 দিন পর বেতন পেলেই দিয়ে দেব। কিন্তু 7 দিন আর পার হলো না। 5ম দিন থেকেই শুরু হলো ফোন কলের বন্যা। প্রথমে ভদ্র ভাষায় কল, স্যার লোনটা শোধ করে দিন। কিন্তু 6ষ্ঠ দিন থেকে সেই ভদ্রতা পাল্টে গেল অকথ্য গালিগালাজে। এমন সব ভাষা ব্যবহার করা হলো যা শুনলে আপনার কান দিয়ে রক্ত বের হয়ে যাবে। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো 7ম দিনে। মফিজ ভাইয়ের হোয়াটসঅ্যাপে একটা ছবি আসলো। ছবিটা মফিজ ভাইয়েরই, কিন্তু শরীরটা অন্য কারোরই, এবং সেটা মোটেও ভদ্র কোনো ছবি নয়। সুপার ইম্পোজ করে বা এআই দিয়ে মফিজ ভাইয়ের মুখটা একটা নগ্ন ছবির উপর বসিয়ে দেওয়া হয়েছে। নিচে ক্যাপশন, আগামী 1 ঘন্টার মধ্যে টাকা না দিলে এই ছবি তোর কন্ট্যাক্ট লিস্টের সবাইকে, তোর বাবা মা, অফিসের বস এবং শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব। ফেসবুকে ভাইরাল করে দেব যে তুই প্রতারক, ধর্ষক। একবার ভাবুন তো মফিজ ভাইয়ের মানসিক অবস্থাটা। সমাজ, সংসার, মান সম্মানের ভয়ে মফিজ ভাই হয়তো ধার দেনা করে ওদের দাবি করা ডবল টাকা দিয়ে দিলেন। ভাবলেন আপদ বিদায় হলো। কিন্তু না, লোন অ্যাপের দুনিয়ায় ফুল স্টপ বলে কিছু নেই। একবার টাকা দিলে ওরা বুঝে যায় আপনি ভীতু ডিম। এরপর ওরা আরও নতুন নতুন বাহানায় টাকা চাইতে থাকে। এক অ্যাপের লোন শোধ করতে মফিজ ভাই আরেক অ্যাপ থেকে লোন নেন। এভাবেই তিনি জড়িয়ে পড়েন এক মরণ ফাঁদে। একেই বলে ডেট ট্র্যাপ বা ঋণের চক্রব্যূহ। লোন নেওয়াটা খারাপ কিছু না, কিন্তু সেটা সঠিক জায়গা থেকে হতে হবে। ব্যাংক লোন নিয়ে বড়লোক হওয়ার গোপন সূত্র বা ধনীদের মানি রুলস জানতে আই বাটন বা ডেসক্রিপশনের ভিডিওটি দেখে আসুন, যা আপনার চোখ খুলে দেবে। যাই হোক, ফিরে আসি লোন অ্যাপের কথায়। এখন প্রশ্ন হলো, এই অ্যাপগুলো কারা চালায়? এদের কি কোনো অফিস আছে? মজার ব্যাপার হলো, এদের 90 ভাগেরই কোনো ফিজিক্যাল অফিস নেই। এরা চীন, পাকিস্তান বা নেপাল থেকে সার্ভার ভাড়া করে এই ডিজিটাল ডাকাতি চালায়। এরা বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ম মানে না। এরা হলো ডিজিটাল মহাজন, যাদের কাজই হলো মানুষের রক্ত চুষে খাওয়া। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা কি অ্যাপ ইনস্টল করার সময় টার্মস অ্যান্ড কন্ডিশন বা পারমিশনগুলো পড়ে দেখেন, নাকি অন্ধের মতো আই এগ্রিতে চাপ দিয়েই খালাস? কমেন্ট করে জানান তো দেখি। আপনার এই 1 সেকেন্ডের অসতর্কতা কিন্তু আপনার পুরো জীবন তছনছ করে দিতে পারে।
তাহলে কি সব লোন অ্যাপই খারাপ? না, সব সাপ যেমন বিষধর না, তেমন সব অ্যাপও ভুয়ো নয়। বাংলাদেশে বেশ কিছু অনুমোদিত প্রতিষ্ঠান আছে যারা বৈধভাবে লোন দেয়, যেমন বিকাশের সিটি ব্যাংক লোন বা কিছু নির্দিষ্ট ব্যাংকিং অ্যাপ। কিন্তু চেনার উপায় কি? সহজ সূত্র দিচ্ছি, মিলিয়ে নিন। 1. যারা 7 দিনের জন্য লোন দেয় তারা 100% বাটপার। কোনো বৈধ ব্যাংক 7 দিনের লোন দেয় না। 2. যারা লোন দেওয়ার আগেই আপনার গ্যালারি আর কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস চায় তারা 100% ব্ল্যাকমেলার। 3. যাদের সুদের হার আকাশ ছোঁয়া এবং যারা প্রসেসিং ফি নামে আগেই 30 থেকে 40% টাকা কেটে রাখে। এখন আসি ভিডিওর শুরুতে যে কথা দিয়েছিলাম সেই গোপন বা সিক্রেট বিষয়টায়, যেটা লোন কোম্পানির মালিকরা চায় না আপনারা জানেন। গোপন সত্যটা হলো এই লোন অ্যাপগুলোর আইনগতভাবে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতাই নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরা আপনাকে যতই ভয় দেখাক, পুলিশ পাঠাবো, মামলা করব, সিআইডি পাঠাবো, এগুলো সব ভুয়ো। যেহেতু এদের ব্যবসায়ী অবৈধ, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নেই, তাই এরা কখনোই পুলিশের কাছে যাবে না। উল্টো পুলিশ জানলে এদেরকেই আগে ধরবে। এদের একমাত্র অস্ত্র হলো লজ্জা আর ভয়। এরা জানে বাঙালিরা মান সম্মানের ভয়ে সব করতে পারে, তাই এরা সামাজিকভাবে হেয় করার ভয় দেখায়। এখন কথা হলো, আপনি যদি বা আপনার কোনো পরিচিত জন যদি ইতিমধ্যেই এই ফাঁদে পা দিয়ে থাকেন, তাহলে বাঁচার উপায় কি? টাকা কি দিয়ে দেবেন? খবরদার, 1 পয়সাও দেবেন না, কারণ দিলেই এরা আরও চাইবে। তাহলে কি করবেন? 1. ভয় পাওয়া বন্ধ করুন। মনে রাখবেন, আপনার মান সম্মান এত সস্তা নয় যে একটা এডিট করা ছবি দিয়ে সেটা নষ্ট করা যাবে। 2. অ্যাপ ডিলিট ও পারমিশন অফ। সবার আগে অ্যাপটা আনইনস্টল করুন, কিন্তু তার আগে সেটিংসে গিয়ে সব পারমিশন অফ করে দেবেন। 3. যোগাযোগ বিচ্ছিন্ন। নিজের সিম কার্ডটি 1 মাসের জন্য বন্ধ রাখুন, অথবা অচেনা নম্বর থেকে আসা সব কল ব্লক করে দিন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দিন কিছুদিনের জন্য। 4. সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিন, আমার ফোন হ্যাক হয়েছে, আমার নাম করে কেউ টাকা চাইলে বা উল্টোপাল্টা ছবি বা মেসেজ পাঠালে বিশ্বাস করবেন না। এটা আপনার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। 5. জিডি। থানায় গিয়ে একটা জিডি করে রাখুন নিরাপত্তার জন্য। ভাই ও বোনেরা, জীবনটা অনেক সুন্দর। সামান্য 5-10 হাজার টাকার জন্য এই সুন্দর জীবনটাকে নরক বানাবেন না। অভাব থাকলে একবেলা কম খান, বন্ধুদের কাছে হাত পাতুন, কিন্তু ভুলেও এই ডিজিটাল সুদখোরদের অ্যাপ ইনস্টল করবেন না। মনে রাখবেন, শর্টকাট উপায়ে বড়লোক হওয়া বা বিপদ কাটানোর রাস্তা সব সময় পিছলি হয়। আছাড় খাওয়ার সম্ভাবনা 100%। তবে দাঁড়ান, এখানেই শেষ নয়। লোন অ্যাপের এই জগৎটা আরও গভীর এবং আরও ভয়ঙ্কর। আজকের ভিডিওতে তো শুধু সমস্যাগুলো বললাম, কিন্তু আপনারা কি জানেন এই লোন অ্যাপগুলোর সার্ভার থেকে আপনার ডেটা পার্মানেন্টলি ডিলিট করার বা তাদের সিস্টেম হ্যাক করে নিজের তথ্য সরিয়ে নেওয়ার কোনো উপায় আছে কিনা? অথবা এদের রিকভারি এজেন্টরা আসলে কারা এবং এদের ধরিয়ে দেওয়ার সঠিক ফাঁদটা কি? আমরা এই লোন অ্যাপ সিরিজের পার্ট 2তে এমন কিছু প্র্যাকটিক্যাল হ্যাকিং ট্রিক্স এবং গোপন কৌশল নিয়ে আসব, যা ব্যবহার করে আপনি উল্টো এই স্ক্যামারদের নানি দাদি মনে করিয়ে দিতে পারবেন। কিন্তু সেই ভিডিও আমরা তখনই বানাবো যদি আপনারা চান। আপনারা কি পার্ট 2 দেখতে চান? কমেন্ট বক্সে পার্ট 2 চাই লিখে ঝড় তুলুন। 1000 কমেন্ট পূর্ণ হলেই আমরা সেই ধামাকাদার ভিডিওটি রিলিজ করব। আর হ্যাঁ, আমি বলবো না সাবস্ক্রাইব করুন, কিন্তু যদি আপনি চান আপনার পকেটের টাকা এবং আপনার পরিবারের মান সম্মান সুরক্ষিত থাকুক এবং পার্ট 2 এর সেই গোপন কৌশলগুলো মিস না করতে চান, তাহলে এই চ্যানেলের সাথে যুক্ত না থাকলে লসটা কিন্তু দিন শেষে আপনারই, কারণ আমরাই নিয়ে আসি এমন সব সিক্রেট যা অন্যরা ধামাচাপা দিয়ে রাখে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।